হ্যালো ফ্রেন্ডস, আমি কিন্তু আবার একটা খুব ইম্পর্টেন্ট ঝড় বৃষ্টি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার ওয়েদার এক্সপ্লোরার চ্যানেলেতে। তো এই মুহূর্তে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের উত্তর পূর্ব ওড়িশা, ওয়েস্ট বেঙ্গলের ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, তাছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, আর উপর দিকেতে কিন্তু দুই বর্ধমানেতে, আর বেশ কিছুটা কিন্তু মুর্শিদাবাদের দিকেও একটা মেঘ ছড়িয়ে রয়েছে। এই মেঘটার অ্যাকচুয়াল উৎপত্তিস্থল হচ্ছে উত্তর পূর্ব ওড়িশা, যেখানেতে প্রচণ্ড বৃষ্টি হয়ে চলেছে সমানে গত 2-3 ঘন্টা ধরে, এবং সেখান থেকেই কিন্তু এই মেঘটা আশপাশে ছড়িয়েছে, যেটা ছড়িয়ে কিন্তু খড়গপুর এবং তার পার্শ্ববর্তী স্থানেতে বৃষ্টি দিচ্ছে। আমি র্যাডার মোডেতে গেলে ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তো র্যাডার মোডেতে গেলে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, কলকাতার আশেপাশের স্থানেতে কিন্তু এই মুহূর্তে সেরকম একটা কোনো বৃষ্টি হচ্ছে না। তবে মেঘটা প্রবেশের কারণে কিন্তু হালকা ঠান্ডা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিন্তু হতে পারে, যেমনটা আজ থেকে কিছুদিন আগেও হয়েছিল আপনার বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ। তো সেই জিনিসটা আমি শর্টসেও আপলোড করেছিলাম। তো র্যাডার মোডেতে কিন্তু এটাই দেখা যাচ্ছে। বজ্রপাত কিন্তু যথেষ্ট হয়েছে। আমি আপনাদেরকে বজ্রপাতের যে ক্লিপটা আছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আর এবারে আমি বৃষ্টি বজ্র মোডেতে চলে যাচ্ছি, কারণ এটা কিন্তু সবে শুরু। তো এই আজকে শনিবার দিন কিন্তু কলকাতায় সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা ছিল না, কিন্তু মেঘটা অবভিয়াসলি কলকাতায় প্রবেশ করছে মানে একটু হালকা ঠান্ডা ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবারও কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সোমবার দিন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, সোমবার দিনও কিন্তু পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দুপুরবেলা যে 11টা থেকে 12টা বা 1টার পর থেকে কিন্তু সোমবার দিনও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা, আপনি যদি এখানটা ওপর দিকটাতে খেয়াল করেন তো আপনি দেখতে পাবেন। আর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু বিভিন্ন জায়গাতে দেখাচ্ছে, বিশেষত পুরুলিয়া, তারপরে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চন্দননগর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে। আর মঙ্গলবারও কিন্তু একই রকমের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে আমি আগামী 4 দিনেতে যদি রেইন অ্যাকুমুলেশনেতে যাই, তো রেইন অ্যাকুমুলেশনেতে কিন্তু আগামী যে 4 দিন আছে, এই মুহূর্তে সন্ধ্যে 7:30 থেকে আগামী 4 দিনে কিন্তু কলকাতা এবং তার আশেপাশের স্থানেতে 30 মিলিমিটার, এবং উত্তর দিকে কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা বরাবর এবং ধানবাদ বরাবর 32 মিলিমিটার, অর্থাৎ মোটামুটি করে কিন্তু 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা দিনের বেলা কমে যেতে পারে। তো আজকের জন্য ফ্রেন্ডস এটুকুই। এরকমই ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।